নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের মাঝে আমি বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। এই দলটি বাংলাদেশে একাধিকবার সরকার পরিচালনা করছে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বাংলাদেশকে পরিচালনা করছে। বাংলাদেশের সরকারি দল হিসাবে একাধিকবার ক্ষমতায় রয়েছে এবং বিরোধী দল হিসেবেও বিএনপি একাধিকবার দায়িত্ব পালন করেছে বা বিরোধী দলের ভূমিকায় দলটি ছিল। অর্থাৎ বিএনপি বললে আমরা সবাই জানি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। আরেকজন ব্যক্তি সম্পর্কে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করছি। আপনারা সকলে চেনেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সময় অর্থনীতি বিভাগে অধ্যাপনা করতেন এবং বাংলাদেশের যে গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও তিনি ছিলেন। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যার কারণে সারা বিশ্বের মানুষ কম বেশি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনেন। তিনি বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে 8ই আগস্ট 2024 ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। আমি আপনাদের সাথে শেয়ার করছি বা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর, দায়িত্ব গ্রহণ করার পর তার সম্মান, শ্রদ্ধা বা সুনাম কি আগের থেকে, অর্থাৎ দায়িত্ব গ্রহণ করার আগে থেকে বৃদ্ধি পেয়েছে না কমছে? এবং বিএনপির যে জনসমর্থন ছিল, জনপ্রিয়তা ছিল 2024 সালের 5ই আগস্টের আগে যে জনপ্রিয়তা ছিল তার চেয়ে কি বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, জনসমর্থন বৃদ্ধি পেয়েছে? এ বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।